এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দলিল লা ইয়াদখুলুল জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাত সালাসুনা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি দায়ুস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা, বেল্লাপনা অথবা বেপরদার প্রচলন ঘটায়। আমার পরিবারের সদস্যরা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, সে কিছু বলছে না। আছে না আমাদের পরিবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ করেছে, কিন্তু তার মেয়ে গান বাজনা ডান্স করে। 31st নাইট, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এগুলোতে কোথায় যাচ্ছে আমার মেয়ে, আমার স্ত্রী, এগুলো আমরা জানি না, খোঁজ নেই। আমরা খোঁজও নেই না, আমরা এই দায়ু হওয়া থেকে বিরত থাকতে পারি না। আমরা আমাদের সন্তানের খোঁজও রাখি না, আমরা আমার স্ত্রীর খোঁজ রাখি না, আমরা আমাদের ভাই বোনদের খোঁজ রাখি না, মা খালার খোঁজ রাখি না। আমার বোন যে বেপরদায় বেরোচ্ছে, আমার মা যে বেপরদায় বেরোচ্ছে, আমি এগুলো খোঁজ রাখি না। আজকে সমাজে কেন এত ধর্ষণ, কেন এত ইফতিজিং, আমরা এর কারণ খুঁজে বের করি না। আর আমাদের মা বোনেরা তারা পর্দা করতে তাদের এত কষ্ট হয় যে এই পর্দা, এই যে পর্দার বিধান, অর্থাৎ এই হিজাব, বোরকা পরবে তারা, এটা তাদেরকে অনেক ওজন মনে হয়, এটা ওজন মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে যে যুগে আমার কিছু উম্মত থাকবে যাদেরকে আমি এখনো দেখি নাই, তাদের মধ্যে 2 শ্রেণীর উম্মত আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে, 1 শ্রেণীর উম্মত থাকবে তারা গরুর লেজের মতো লাঠি নিয়ে হাতে থাকবে এবং তারা মানুষকে নির্যাতন করবে, তারা কথায় কথায় মানুষকে প্রহার করবে, তারা বিভিন্ন ইসলামিক মিছিল মিটিং করবে, ওই সময় তাদের উপরে নির্যাতন করা হবে। আর আরেক শ্রেণীর উম্মত দেখা যাবে মেয়ে মানুষ কাপড় পরিধান করবে, তারপরে মনে হবে তার শরীরে কোনো কাপড় নাই। দেখেন তো এখন কি তার সেই যুগে আমরা আছি? দেখা যায় এখনকার মেয়েদের তো কাপড়ের কোনো ঠিক থাকে না। আমার স্ত্রী একটু সুন্দর, আমি তাকে খোলামেলা ভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেননা পরের হক আছে আমার স্ত্রীটাকে দেখবে। আমার বউ সুন্দর, আমার বউয়ের চেহারা সুন্দর, এটা মানুষকে দেখাতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন আকীদা পোষণ করি আমি যদি জান্নাত যেতে চাই, আমি কখনো এই ধরনের আকীদা পোষণ করে যদি আমি আমার পরিবারে যদি আমি বেহায়াপনাকে আমি প্রশ্রয় দেই, তাহলে আমি কশ্চিন কালেও জান্নাত যেতে পারবো না।